কুয়াকাটার সমুদ্র সৈকতের তীরে চলছে সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছরের ঐতিহ্যবাহী রাসলীলা তথা রাস মেলা। আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা থেকেই এখানে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। পুণ্যার্থী এবং দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। কুয়াকাটার গোটা সমুদ্র সৈকত এলাকায় এই মুহূর্তে তিল ধরনের ঠাঁই নেই বললেই চলে। অধিবাসের মধ্য দিয়ে সন্ধ্যা থেকে এই রাসলীলা শুরু হয়েছে। এখানে সনাতন ধর্মাবলম্বীদের যে কৃষ্টি কালচার আচার সংস্কৃতি সেগুলোর মধ্য দিয়েই এই রাস পূজা শুরু হয়েছে। আগামী দুদিন চলবে এই রাসলীলা, এই রাস উৎসব। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা লক্ষ্য করেছি। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে, সেটিও জানিয়েছেন জেলা পুলিশের পক্ষ থেকে। পুলিশের পাশাপাশি র্যাব, সেনাবাহিনী এবং আনসার সদস্যরাও এখানে মোতায়েন রয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষা করা বাহিনী তাদের নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন এই ঐতিহ্যবাহী এই উৎসবটিকে। আসলে সনাতন ধর্মাবলম্বীরা কুয়াকাটার সমুদ্র সৈকতের পাশে গত ২০০ বছর ধরে এই উৎসব পালন করে আসছে। শুধুমাত্র কুয়াকাটা এবং সুন্দরবনের দুপলার চরে এই রাসলীলা উদযাপিত হয়, যার ফলে গোটা দেশের সনাতন ধর্মাবলম্বী মানুষ এখানে ছুটে আসেন পূজা দিতে এবং পাশাপাশি দর্শনার্থীরাও এখানে আসেন রাসলীলা রাস মেলাকে উপভোগ করতে। আমরা দেখেছি এখানে রাস মেলা উপলক্ষে বিভিন্ন ধরনের দোকানপাটের পসরা সাজিয়ে বসানো হয়েছে। এখানে খেলনা থেকে শুরু করে সনাতন ধর্মাবলম্বীদের সিঁদুর এবং শাখা সহ বিভিন্ন উপকরণ এখানে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি শিশুদের আকর্ষণ করে এ ধরনের বিভিন্ন উপকরণ এখানে বিক্রি করা হচ্ছে। এজন্য কুয়াকাটাতে দেশের বিভিন্ন জায়গা থেকে এই রাস লীলা রাস মেলাকে উদযাপন এবং উপভোগ করার জন্য ছুটে আসেন হাজার হাজার পর্যটক। বলা চলে পর্যটকে মুখরিত হয়ে উঠেছে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা। কুয়াকাটার রাস্তাঘাট থেকে শুরু করে কোনো জায়গায় কিন্তু তিল ধরনের ঠাঁই নেই বললেই চলে। এবং আমরা দেখেছি সন্ধ্যা থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। স্বেচ্ছাসেবী পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই যানজট নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তীব্র যানজট সৃষ্টি হওয়ার কারণে মানুষের মধ্যে কিছুটা দুর্ভোগেরও সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ তারা অবস্থান নিয়েছেন কুয়াকাটা শ্রী শ্রী যে মন্দির রয়েছে সেই মন্দিরে। এই মন্দিরে তারা তাদের ধর্মীয় যে বিভিন্ন আচার সেগুলো কিন্তু পালন করছেন। তারা এখানে কিন্তু সারা রাত থাকবেন এবং সকালে তারা পুণ্য স্নানের মধ্য দিয়ে কিন্তু এই রাস উৎসব রাসলীলাটি শেষ করবেন। সেটি কিন্তু আসলে আমাদেরকে এই পূজা কমিটি এবং এই রাসলীলা রাস উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। সেটি কিন্তু আমরা এখানকার যে আয়োজক কমিটি রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। আমরা আসলে দেখেছি এই রাসলীলা যাতে সুন্দর শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করতে পারে সে লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই রাসলীলার যে স্থান সেখানে ছুটে এসেছেন এবং আমরা দেখেছি বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে অংশগ্রহণ করেছেন, উপস্থিত হয়েছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। তিনি সনাতন ধর্মাবলম্বীদের যে এই দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় উৎসব সেই রাস মেলায় এসেছেন এবং বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাই তারা দিতে চান এই রাসলীলাকে ঘিরে। এবং আমরা জানি যে কুয়াকাটার সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছরের এই পুরানো মেলাটি এটি শুধুমাত্র কেবল একটি ধর্মীয় ভাবগাম্ভীর্যর মধ্যেই সীমাবদ্ধ নয়, এখন কিন্তু এটি এক প্রকার বলা চলে সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে। আমরা সেটি কিন্তু আসলে লক্ষ্য করেছি। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি এখানে কিন্তু অন্যান্য ধর্মের মানুষের উপচে পড়া ভিড়ও আমরা লক্ষ্য করেছি। তারা তাদের পরিবার পরিজন নিয়ে এই রাস উৎসবকে উদযাপন করতে এসেছেন, উপভোগ করতে এসেছেন, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এই দক্ষিণাঞ্চলে এই রাস উৎসবটি এক প্রকার সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে। ২০০ বছরের ঐতিহ্যবাহী এই উৎসবটি এখন গোটা উপকূলবাসীর নজর কেড়েছে এবং এখানে সব ধর্মের সব ধরনের মানুষ এখানে অংশ নিয়েছেন, সেটি কিন্তু আমরা
লক্ষ্য করেছি। আগামীকালকে পুণ্যস্নানের মাধ্যমে এই রাসলীলার পূর্ণাঙ্গ যে কার্যক্রম, মূল যে অনুষ্ঠান সূচি সেটি কিন্তু শেষ হবে। আর এই পুণ্যস্নানের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা তাদের গত বছরের যে পাপ সেগুলো মোচন করবেন এবং সৃষ্টিকর্তার কাছে তারা দেশ, জাতি এবং নিজের জন্য, পরিবারের জন্য প্রার্থনা করবেন যাতে সকলের মঙ্গল হয়, সেই কামনাই তারা করবেন। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, কুয়াকাটা, পটুয়াখালী।